হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি 900 টাকার এয়ারবাডস থেকে আপনারা কি এক্সপেকটেশন করতে পারেন? আমার এক্সপেকটেশন হলো যে এটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে। এর চেয়ে বেশি এক্সপেকটেশন হলে এটার মধ্যে একটি ইএনসি থাকতে পারে। একটু এক্সপেকটেশন বেশি হলে এটার বিল কোয়ালিটি ভালো হতে পারে। আর একটু এক্সপেকটেশন রাখলে এটার মধ্যে এএনসি থাকতে পারে। কিন্তু আমি আজকে যে প্রোডাক্টটা রিভিউ করব সেটা 900 টাকার ভিতরে ডিসপ্লে দিচ্ছে, একটি ভালো মানের সাউন্ড কোয়ালিটি দিচ্ছে, আর একটি ভালো মানের এএনসি প্রোভাইড করছে। তো এই প্রোডাক্টটি আজকে আমি আনবক্সিং আর রিভিউ করব। তার কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো এখন প্রোডাক্টটার আমি আনবক্সিং করব। আমি এর আগে আরও বহুত টিডাব্লিউএস ব্যবহার করেছি, যেমন QCY HT15। তো সেই টিডাব্লিউএসগুলো প্রাইসটা 2000 টাকা। তো 2000 টাকার একটি টিডাব্লিউএস এর থেকে এই 900 টাকার টিডাব্লিউএস এ কি ভ্যালু অফার করছে সেটাই কথা বলবো আজকের এই ভিডিওতে। মূলত এই ইয়ারবাডসটার অ্যাপল এয়ারপডসের একটি কপি ভার্সন। এই ইয়ারবাডসটার মডেল হচ্ছে যে A9। এই প্রোডাক্টটা মূলত হচ্ছে যে অ্যাপল এয়ারপডসের চাইনিজ কপি। এটা বাজারে A9 নামে বিক্রি করা হয়। তো এই প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে যে এই প্রোডাক্টটার মধ্যে একটি ফাংশনাল ডিসপ্লে আছে। আর এই প্রোডাক্টটা কতটা ভালো হবে তাই আজকের ভিডিওতে দেখানো হবে। বক্সটা নর্মালিভাবে পড়ে না, একটু ফোর্স ক্রিয়েট করা লাগে। বক্সটা খুলেই সর্বপ্রথম উপরে থাকবে আমাদের মেইন টিডাব্লিউএসটি, তারপর 4টা এক্সট্রা এয়ার টিপস, তারপর পাবো একটি টাইপ A টু টাইপ C কেবল, তারপর নিচে থাকবে একটি স্ট্রিপ আর একটি ম্যানুয়াল বক্স যেটার কোনো একটি ম্যানুয়াল গাইড যেটার কোনো কাজ নেই। তো বক্স কন্টেন্ট এগুলাই। তো এখন আসে টিডাব্লিউএসটির মেইন কি ফিচার্স দেওয়া হয়েছে। তো টিডাব্লিউএসটা প্রথমে হাতে নিয়ে যেটা বুঝলাম, টিডাব্লিউএসটা বিল্ড কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম। আর টিডাব্লিউএসটা দুইটা ভেরিয়েন্টই আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারটা মূলত হচ্ছে গ্লসি, আর আমার যেই ভেরিয়েন্টটা সেটা হচ্ছে যে ম্যাট ব্ল্যাক। তো এটা তো স্ক্র্যাচ পরে। তো সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই টিডাব্লিউএসটার হিঞ্জ। এই ধরনের হিঞ্জ মেকানিজম মনে হয় না এই প্রাইস রেঞ্জে অন্য কোনো টিডাব্লিউএস দিতে পারবে। তারপর আসি এই পার্টসগুলো নিয়ে। এই পার্টসগুলো ধরে অনেকটা প্রিমিয়াম। তো টিডাব্লিউএসটা বক্স থেকে বাইর করে একদমই চার্জ ছিল না। আমি অলরেডি টিডাব্লিউএসটা 2 দিন ব্যবহার করে তারপর আবার ভিডিওটা শুট করছি। তো এটা হচ্ছে এই টিডাব্লিউএসটার ডিসপ্লে। ডিসপ্লেটা মূলত এলসিডি ডিসপ্লে, আর এই ডিসপ্লে থেকে এই টিডাব্লিউএসটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো আসুন এখন দেখি এই টিডাব্লিউএস এর বক্সটা দিয়ে কি কন্ট্রোল করা যাবে। তো কেসটা যদি আপনি এইভাবে হিঞ্জটা খুলেন তাহলে একটা অ্যানিমেশন দেখাবে, তারপর এই ধরনের একটা লক স্ক্রিন আসবে। আমি যদি এখান থেকে সোয়াইপ করি তাহলে, তো আমি এখন একটা একটা করে এক্সপ্লেন করব এখানের অপশনগুলো। প্রথমে যে অপশনটা পেয়ে যাব সেটা হচ্ছে মিউজিক মোড। এই মিউজিক মোড থেকে মূলত আপনি মিউজিক প্লে পজ বা মিউজিককে চেঞ্জ করা বা রিপিট করা এইগুলা আপনার মোবাইল থেকে না করে এই কেস পার্ট থেকেই করতে পারবেন। তারপর যে অপশানটা পেয়ে যাব সেটা হচ্ছে ইকুয়ালাইজার। মূলত এখানে বিভিন্ন ধরনের প্রিসেট থাকবে ইকুয়ালাইজারে, যেমন ভোকাল, ভেস, ক্লাব, তো এই কয়েকটা প্রিসেট থাকবে। তারপর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট মোড। তো অ্যাম্বিয়েন্ট থেকে মূলত এনসি চালু করতে পারবেন, ট্রান্সপারেন্সি মোড দিতে পারবেন, আর আপনি চাইলে নর্মাল মোডে রাখতে পারবেন। এই ফিচারগুলো কতটা কাজ করে আমি ভিডিওর শেষে যেয়ে বলছি। আমি এখন জাস্ট এখানে যে ফিচারগুলো সেগুলো এক্সপ্লেন করি। তারপর যে অপশনটা পাবো সেটা হচ্ছে স্পার্শাল অডিও। স্পার্শাল অডিওটা এই ইয়ারবাডসে তেমন ভালোভাবে কাজ করে না। স্পার্শাল অডিওটা 3টা মোড থাকবে, একটা হচ্ছে মুভি, মিউজিক, আর একটা হচ্ছে গেম মোড। তো স্পার্শাল অডিওর আমি তেমন কোনো কাজ দেখি নাই, এটা চালু করলে জাস্ট অডিওটাকে একটু মাফল করে দেয়। তারপর যে অপশানটা থাকবে সেটার মাধ্যমে আপনি এই বাডসটা থেকেই মোবাইলের যেই ভলিউমটা সেটা কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর যে অপশানটা থাকবে সেটা হচ্ছে ব্রাইটনেস। আমি হাইতে দিয়ে রাখছি, সেটাকে মিডিয়াম। 3টা স্টেপে চেঞ্জ করতে পারবেন, লো, মিডিয়াম, হাই। আমি মিডিয়ামে রাখি এখন। তারপর যে অপশানটা থাকবে সেটা হচ্ছে ফাইন ইয়ারবাডস। ধরেন আপনার ইয়ারবাডসটা কোনো একটা জায়গায়, রাইট সাইডের যে ইয়ারবাডসটা কোনো একটা জায়গায় হারিয়ে গিয়েছে বা কোনো একটা জায়গায় ভুলে রেখেছেন, এখন পাচ্ছেন না বা অন্ধকারে এই ইয়ারবাডসটা পাচ্ছে না, তখন জাস্ট এখান থেকে আমি রাইটে ক্লিক করলে এই ধরনের একটা বিপিং সাউন্ড আসবে।
এই রাইট সাইডের এয়ারবাসটা থেকে একটি বিপিং সাউন্ড আসছে। যদি এই বিপিং সাউন্ডটা আসে তাহলে আপনি অন্ধকারের মধ্যেই এই এয়ারবাসটা খুঁজে নিতে পারবেন। তারপর যে ফিচারটা থাকবে এটা মূলত ক্যামেরা শাটার বাটন। তো মূলত এই ফিচারটা দিয়ে আপনি ক্যামেরার যে শাটার বাটনটা আসে সেটা দূরে থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর যে অপশানটা থাকবে সেটা হচ্ছে ওয়ালপেপার। এখানে কিছু ওয়ালপেপার পেয়ে যাবেন। এখান থেকে যে ওয়ালপেপারটা দিবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে মূলত 3টা ওয়ালপেপার আছে। আমি এই ওয়ালপেপারটা সাপোজ দিয়ে রাখলাম। যখন এটা এয়ারবাসটা লক করে আবার চালু করব তখন সামনে এই ওয়ালপেপারটা চলে আসবে। তারপর যে অপশানটা থাকবে সেটা হচ্ছে স্টপ টাইম। এই অপশানটা দিয়ে মূলত আপনি এই বার্সেই একটা 5 মিনিটের টাইমার লাগাইতে পারবেন। এটার বিভিন্ন কাজ আছে। তারপর যে ফিচারটা থাকবে সেটা হচ্ছে অটো প্লে পজ। ধরেন আপনার যে এই এয়ারবাসটা এটা আপনার কান থেকে যখন এয়ারবাসটা খুলে নেবেন তখন অটোমেটিকলি আপনার গানটা পজ হয়ে যাবে। আবার যখন কানে পরে নেবেন এই ইয়ারবাডসটা তখন আবার অটোমেটিকলি গানটা চালু হয়ে যাবে। তারপর যে অপশানটা পাবেন সেটা হচ্ছে যে টাচ টু উইক। মূলত এই ফিচারটা আমার জন্য অনেকটা কাজের। ধরেন আমি এখন এয়ারবাডসটা অফ করে দিলাম। এখন আমি চাচ্ছি না যে এই বাটন টিপে এই ডিসপ্লেটাকে চালু করি বা এটা চালু করে ডিসপ্লেটাকে চালু করি। সেক্ষেত্রে আমি জাস্ট এই ডিসপ্লের উপর 2টা ট্যাপ করলে ডিসপ্লেটা চালু হয়ে যাবে। তারপর যে ফিচারটা থাকবে সেটা হচ্ছে লাইট। এই ফিচারটা মূলত আপনার এই এটার যে এলইডিটা সেটার ব্রাইটনেস বাড়িয়ে একটা ছোটোখাটো ফ্ল্যাশলাইট হিসাবে ব্যবহার করতে পারবেন। তারপর যে অপশানটা থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলো হলো এই কেসের ফিচার। তো এখন আসেন আমি কথা বলি এই ইয়ারবাডসটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই ইয়ারবাডসটার সাউন্ড কোয়ালিটি আসলেই অনেকটা ভালো। আমি QCY ST15 আর এর আগে কিছু ওয়্যারলেস হেডফোন ব্যবহার করেছি, TWS ব্যবহার করেছি। সেগুলোর সাউন্ড কোয়ালিটির সাথে যদি আমি কম্পেয়ার করি প্রায় নেক টু নেক এটার ওইগুলোর সাথেই পারফরমেন্স দিতে পারবে, এতটুকু আমি শিওর দিতে পারি। কিন্তু এটার মধ্যে যে এনসিটা আছে সেই এনসিটা আবার QCY ST15 সেটার আশেপাশেও নাই, বা ট্রান্সপারেন্সি বোর্ড বলেন সেটা আশেপাশেও নাই। তো এগুলো আমি ব্যাড সাইড হিসাবে ধরিও না, কারণ এটার প্রাইসটাও আমাদের দেখতে হবে। এই প্রোডাক্টটা মূলত আমি দারাজ থেকে 900 টাকায় কিনেছি। তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এই TWS এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। আমি এই বাডসগুলো থেকে 3 থেকে 4 ঘন্টা এনসি অন করে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। আর এই কেস থেকে আমি সন্তোষজনক ব্যাটারি ব্যাকআপ পাই নাই। এখন এটা আমার ডিফেক্টিভ ইউনিট নাকি সেটা আমি শিওর বলতে পারি না। তবে এই কেসটা দিয়ে আমি এগুলা সর্বোচ্চ একবারে চার্জ করতে পারি ডিসপ্লে সহ ব্যবহার করে। তো যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন এটার কেসের চার্জ কি আসলে এতটা কম নাকি। তো এখন প্রশ্ন হলো যে 900 টাকায় এই প্রোডাক্টটা কিনা কি উচিত হবে। তা আমি নিঃসন্দেহে বলতে পারবো 900 টাকায় এই প্রোডাক্টটি অবশ্যই ভ্যালু ফর মানি হবে। এই প্রোডাক্টটা 900 থেকে 1200 টাকার ভিতরে পাওয়া যায়। আমি দারাজ থেকে নিয়েছি অফারের মাধ্যমে, যার কারণে আমি 900 টাকা পেয়ে গেছি। আপনারা চাইলে এই প্রোডাক্টটা দোকান থেকেও কিনতে পারেন, মার্কেট থেকেও কিনতে পারেন। এই প্রোডাক্টটা 900 থেকে 1200 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনি যদি জিজ্ঞেস করেন প্রোডাক্টটা কিনা উচিত হবে কিনা, তা আমি নিঃসন্দেহে বলতে পারি এই প্রোডাক্টটা 900 টাকার ভিতরে অবশ্যই কিনা যেতে পারে। তা আজকের জন্য ভিডিওটা এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।